হে, আমি তামিম। আজকে কথা বলতে যাচ্ছি নেটফ্লিক্সের অন্যতম মুভি বা কোরিয়ান থ্রিলার মুভি প্লাস অ্যাকশন ডেমন সিটি বা রাক্ষসের শহর, যা মূল চরিত্রে অভিনয় করেছেন সাকাতা। তার জীবন কাহিনী নিয়ে এই মুভিটি তৈরি হয়েছে। যিনি মূলত প্রথম দিকে একজন রাক্ষসের মতন মারপিট করত এবং সে তাদেরকে মারতো যারা এই শহরে ভালো ছিল না। অন্যায় নিষ্পাপ ভাবে হত্যা করত যারা এসব কাজে লিপ্ত ছিল, তাদেরকে সে মারতো। সাকা তার একটি ছোট পরিবার ছিল এবং সে, তার স্ত্রী এবং তার একটি ছোট মেয়ে, মোট ৩ জনকে নিয়ে একটি ছোট পরিবার। একদিন তার বাড়িতে অ্যাটাক হয় এবং কয়েকজন মিলে মাস্ক পরে তাদেরকে সকলকে মারে এবং অসীম রহমতে সে এবং তার মেয়ে বেঁচে যায়। অবশেষে তাকেও মেরে ফেলে। এতে পুরো শহর জেনে ফেলে যে সাকা তার পরিবারকে মেরে এবং সে নিজে আত্মহত্যা করেন। সেখানে তার মেয়ে ও সাকাতা বেঁচে যায়। পরবর্তীতে সাকাতা কোনোভাবে জেনে যায় যে তার মেয়ে এখন বেঁচে আছে। সাকাতা ১০ বছর পর তার মেয়েকে বাঁচাতে আসে। তো এরকম কাহিনী নিয়ে নির্মিত ডেমন সিটি বা রাক্ষসের শহর। এই মুভির IMDb 6। মুভিটি রিলিজ হয়ে গেছে নেটফ্লিক্সে। এই ছিল আজকের মুভি রিভিউ। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই বাই। মুভিতে অনেক অ্যাকশন প্লাস ভায়োলেশন রয়েছে। তো এই ছিল আজকের মুভি রিভিউ।